স্কেল অনুমোদন, বেতন ভাতা পেনশন ও ঋণে আসছে যুগান্তকারী পরিবর্তন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি, যা সরকারি চাকরিজীবীদের জীবনে বড় প্রভাব ফেলবে। আরটিভি পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী অবশেষে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা পাস হয়েছে। এর ফলে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষা ভাতা, পেনশন এবং উৎসব ভাতায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে এবং নববর্ষ ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চাকরিজীবীদের জন্য 14 লাখ টাকার পারিবারিক সহায়তা ও 25 লাখ টাকার বিনা সুদে গাড়ি ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। জানিয়ে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা অনুমোদন লাভ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। উক্ত বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে নতুন এই পে কাঠামোতে শিক্ষা ভাতা, পেনশন সুবিধা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষত নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কমিশন বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন কাঠামো অনুসারে এখন থেকে প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাদের প্রতি সন্তানের জন্য 3000 টাকা করে শিক্ষা ভাতা পাবেন। 2 জন সন্তানের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে সর্বোচ্চ 6000 টাকা। পূর্বে এই ভাতার পরিমাণ ছিল 1000 থেকে 1500 টাকার মধ্যে, যা এবার প্রায় 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকারের মতে এই শিক্ষা ভাতা কেবল আর্থিক সহায়তা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। পেনশন সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। অবসরকালীন সুবিধা পুনর্গঠনের মাধ্যমে নিরাপদ অবসর প্রকল্প নামে একটি নতুন কাঠামো চালুর প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পের আওতায় অবসর গ্রহণের পর কর্মকর্তা বা কর্মচারীরা ইচ্ছা করলে এককালীন সম্পূর্ণ অর্থ গ্রহণ না করে প্রতি মাসে কিস্তিতে নির্দিষ্ট ভাতা নিতে পারবেন। এর পাশাপাশি কর্মচারীর মৃত্যুর পর তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পারিবারিক সহায়তা তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে একটি পরিবার সর্বোচ্চ 14 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। এছাড়াও চাকরিজীবীদের যাতায়াত ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে প্রথমবারের মতো 25 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে গাড়ি ঋণের প্রস্তাব করা হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি মধ্যম স্তরের কর্মচারীরাও নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল কর্মকর্তা কর্মচারীদের কর্মজীবনের মর্যাদা বৃদ্ধি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাতে তারা আরও মনোযোগ সহকারে জনসেবায় আত্মনিয়োগ করতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রসঙ্গে বলেছেন, এই নতুন কাঠামো কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, এটি সরকারি কর্মচারীদের প্রতি সম্মান ও সুরক্ষার একটি প্রতিশ্রুতি। যারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মর্যাদা ও জীবনের নিশ্চয়তা প্রদান করা আমাদের দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল নববর্ষ ভাতা সংক্রান্ত পরিবর্তন। পূর্বে যেখানে এই ভাতা মূল বেতনের 20% ছিল, নতুন প্রস্তাবনা অনুযায়ী তা মূল বেতনের 100% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতি বছরের শুরুতে একজন সরকারি কর্মচারী তার 1 মাসের মূল বেতনের সমান উৎসব ভাতা পাবেন। কমিশন এখনও প্রস্তাবনার চূড়ান্ত গেজেট প্রকাশের তারিখ জানায়নি, তবে সরকারি কর্মচারীরা আশা করছেন 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দিয়ে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদিও কমিশনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন তারা নির্ধারিত 6 মাসের মধ্যেই এই কাজ শেষ করতে আগ্রহী। এই নতুন পে স্কেলে কেবল আর্থিক সুবিধার ওপরই নয়, প্রশাসনিক সংস্কারের দিকেও গুরুত্ব আরোপ করা হয়েছে। কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সেবার মানের উপর ভিত্তি করে পদোন্নতির জন্য একটি নতুন ব্যবস্থা চালুর বিষয়ে কমিশন চিন্তাভাবনা করছে।
এর মাধ্যমে যোগ্যতা ও নিষ্ঠার ভিত্তিতে যথাযথ সম্মান নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই নতুন প্রস্তাবনা নিয়ে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন এটি দেশের ইতিহাসে সবচেয়ে বাস্তবসম্মত ও মানবিক বেতন কাঠামো হতে চলেছে, যা কর্মজীবী পরিবারগুলোর জন্য একটি বড় সহায়ক হবে। অনুমান করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই কাঠামোর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হতে পারে। এরপর জানুয়ারি 2026 সাল থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সারসংক্ষেপে, এই নতুন প্রস্তাবনা শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের আস্থা, সম্মান ও ন্যায় বিচারের একটি প্রতিফলন, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।